করে পরে দেখি আর আমার রুমে ঢুকবো না, আমার চিনেও না। তাই আমি বললাম কি আবার কিন্তু ভয় পেয়ে গেল না, কারণ তোমার সাথে যদি থাকি তোমরা তো সব আলোচিত মানুষ। হ্যাঁ, যদি আমার রিমান্ডে আমার নিয়ে যায়, এই ঢাকা জেলখানায় বিএনপির সব সিনিয়র নেতারা ছিল। সালাউদ্দিন আহমেদ আমাদের দেবরাজ এমপি সাবেক, উনি সারেন্ডার করলো, পিন্টু সারেন্ডার করলো, তারপরে 3 নম্বর এক সারেন্ডার করলো ঢাকা কেন্দ্রীয় কারাগারে। আমরা 3 জন সব জেলখানা ফাঁকা, সব নেতাদেরকে বদলি করে কাউকে রংপুর, কাউকে চট্টগ্রাম, কাউকে ময়মনসিংহ, আমরা 3 জন। এর মধ্যে কয়েকদিনের মধ্যে দেখলাম মির্জা আব্বাস সাহেব আমার বড় ভাই, উনি সম্পদের হিসাব দিতে গিয়েছিল সেগুন বাগিচা দুদিকের অবশ্য। তারপর উনি গ্রেপ্তার হলেন, গ্রেপ্তার হওয়ার পরে উনি আসলেন জেলখানায়। ওনাকে আমরা নাসিরুদ্দিন পিন্টু, আমাদের দেবরাজ, সালাউদ্দিন ভাই, আমরা 3 জনেই তো মোটামুটি মির্জা আব্বাসের লোক, আমরা 3 জনই। ওনাকে পেয়ে আমরা ওয়েলকাম জানালাম, ওয়েলকাম ওয়েলকাম আব্বাস ভাই জেলখানায়। যাচ্ছে মার্চ মাস, আমি অ্যারেস্ট হয়েছিলাম মধ্যে জানুয়ারি কি ফেব্রুয়ারিতে, আব্বাস ভাই আসার সম্ভবত মার্চের ফেব্রুয়ারির লাস্ট থেকে মার্চের 17 দিকে খেয়াল। তাই আব্বাস ভাই আসলো, আমরা 3 জন এক রুমে শুয়েছি, 3 জন থাকতাম। তা আব্বাস ভাই বললাম, আব্বাস ভাই আমাদের রুমে আসেন। আমাদের প্রথমে সম্মতি জ্ঞাপন করলো, করে পরে দেখি আর আমার রুমে ঢুকবো না, আমার চিনেও না। তাই আমি বললাম কি আব্বাস ভাই কিন্তু ভয় পেয়ে গেল না। এর মধ্যে দেখি আওয়ামী লীগের আরো কিছু লোক অ্যারেস্ট হয়, পাশের রুমটা উনি ঘুমাতে স্থিতির কথাটা বলতেছি। তো কয়েকদিন পর আমি আব্বাস ভাই বলছি, আব্বাস ভাই এই যে 3 জন সৈনিক আপনার, এই যে আমি আর সালাউদ্দিন ভাই আর হচ্ছে কি বলে পিন্টু, আমরা 3 জন এই রুমে, আমি চাইছিলাম আমরা যে আপনি মুরব্বী আমাদের থাকে। আব্বাস ভাই বললো, দুলো আমি একটু ভয় পাইছি, কারণ তোমার সাথে যদি থাকি তোমরা তো সব আলোচিত মানুষ। হ্যাঁ, যদি আমার রিমান্ডে আমার নিয়ে যায় তোমার সাথে থাকার জন্য। আমরা হাসলাম। জেলখানার মধ্যে আমার সাথে থাকলে বলে আবার ভাই জেলখানার মানে বাইরে থেকে খবর পাবে যে দুলু, পিন্টু আর সালাউদ্দিনের সাথে আছে, মির্জা আব্বাসের আবার রিমান্ডে নেবে। যাই হোক, অনেক স্মৃতি এরকম আছে। তো আমি যেটা বলতে চাচ্ছি আজকে সত্য কথাটা, আজকে নাসিরুদ্দিন পিন্টু সাথে আমি বহু জেলে ছিলাম, নরসিংদী ছিলাম, কাশীপুর ছিলাম, ঢাকা জেলে ছিলাম। আজকে আমি প্রতিদিন সকালবেলা ঘুরতে ঘুরতে নামাজ পড়ি, আমি কোরআন শরীফ বিশ্বাস করেন যে কোরআন তেলাওয়াত করি। নাসিরুদ্দিন পিন্টুই আমাকে কোরআন শরীফ পড়তে শিখিয়েছে। এবং আমরা একসাথে থাকতাম, জীবনে সারা রাত্রি ধরে একটা মানুষ নামাজ পড়ে। আমি বলি ভাই কি নামাজ পড়ো? বলে তাহাজ্জুদ থেকে শুরু করে ফজরের আগ পর্যন্ত যত নামাজ আছে। আমি মনে করি নাসিরুদ্দিন পিন্টু একটা আল্লাহওয়ালা একজন মাওলানা মানুষ, সারাক্ষণ তৈরি থাকে।